বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সাক্ষাতের বিস্তারিত নিয়ে গণমাধ্যমে কথা বলছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি ঠিক ৭টার সময় খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন এবং সেখানে তিনি ৪০ মিনিট অবস্থান করেন। ৪০ মিনিটে বেগম খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং এরপরে ঠিক ৪০ মিনিট পর যখন পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বেরিয়ে যান, এরপরে এই ফিরোজার সামনে সংক্ষিপ্ত কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ। তিনি যেটি জানিয়েছেন যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তার সাথে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, তবে তিনি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি ভালো সম্পর্ক চেয়েছেন এবং সেই সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন বেগম খালেদা জিয়ার কাছে। এবং AZM জাহিদের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন আরও কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, তখন তিনি বলেছেন যে সার্ক নিয়ে, যেহেতু সার্কটি এখন প্রায় অকার্যকর রয়েছে, সার্ক নিয়ে তারা কথা বলেছেন। সার্ককে আরও কিভাবে কার্যকর করা যায়, ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সার্ককে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং সার্ককে কিভাবে আরও কার্যকর করা যায় সেই বিষয়টি নিয়ে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। এছাড়া এই বাংলাদেশ একটি ২৪-এর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, সেটি আসলে তিনি স্পষ্ট করেছেন। মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তিনি এসেছিলেন। মোটামুটি ২ দিনের সফরে পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী তিনি আসলে ব্যস্ত সময়ই পার করেছেন। তিনি আজ রাত ২টোর ফ্লাইটে পাকিস্তান ফিরে যাবেন। তার আগে আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, সবশেষ বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন, এর আগে জামাতের আমিরের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ তিনি তার ২ দিনের সফরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করলেন এবং তিনি সবগুলো বৈঠকে বা সবগুলো রাজনৈতিক দলের নেতাদের সাথে একটি কথায় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক